This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বিধানসভা লড়াইয়ের আগে ধর্মের অস্ত্রের স্বাদ 2 বছর পরে আবারও ব্রিগেডে গীতা পাঠ 24 আপনাদের মনে থাকবে লোকসভা ভোটের আগে 23 ডিসেম্বর হয়েছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এবার 26 বিধানসভা ভোটের আগে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে। ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रिताः अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहं विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते আমরা আপনাদের দেখাচ্ছি গীতা পাঠ চলছে, তার পাশাপাশি আমাদের প্রতিটা ক্যামেরায় যে ছবিগুলো আসছে সেগুলো আমরা দেখাচ্ছি। আমাদের রিপোর্টাররা প্রতিটা মুহূর্তের খবর সেখান থেকে জানাচ্ছেন। এই মুহূর্তে সুজয় পালের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব এখন সেখানকার আবহাওয়াটা ঠিক কেমন। সুজয়, একেবারে দেখো, আমি ব্রিগেড ময়দানে ঢোকার যে রাস্তা তার মুখে রয়েছি, দেখতে পাবে যে প্রচুর মানুষের ভিড় কিন্তু এইদিকে ক্রমশ ব্রিগেড ময়দানের দিকে যাচ্ছে এবং আমি যারা যাচ্ছেন আমি চেষ্টা করব একটু তাদের সঙ্গে কথা বলার। কোথা থেকে আসছেন? আমরা মুর্শিদাবাদ জলঙ্গি থানা ছিল আগে, এখন বর্তমান সাগরপাড়া থানা। গীতা পাঠ শুনতে এসছেন? হ্যাঁ, গীতা পাঠ সেখানেই তো আসা, মূল উদ্দেশ্যই তো এখানে আসা। হ্যাঁ, তো কেমন লাগছে? এই খুব ভালো। আমি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করব। তনিষ্ঠা, দেখতে পাচ্ছ যে চন্দনের টিকা পরাচ্ছেন, আপনি চন্দনের টিকা পরাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছে? বুড়ুল থেকে, বুড়ুল বড় কাচারি। চন্দনের টিকা রয়েছে? হ্যাঁ, এটা রাধা গোবিন্দর টিকা। রাধা গোবিন্দর নাম? হ্যাঁ হ্যাঁ। কেন এখানে টিকা পড়াতে আসা নাকি গীতা পাঠে শুনতে আসা? এই গীতা পাঠ, রামায়ণ, মহাভারতে, হরিনাম সংকীর্তনে এই তিলক ছাড়া আর হচ্ছে না কোনো, এইটাই সম্পূর্ণ। মানে যারা যাচ্ছেন আপনার কাছ থেকে টিকা নিচ্ছেন, মন পবিত্র হচ্ছে, তারপরে গীতা শুনতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলো অলংকার গীতা পাঠের। দিদি, আমি দেখতে পাচ্ছি আপনি এই টিকা নিতে এসেছেন। কোথা থেকে এসেছেন? বাড়িতেও নেই, আমি হাওড়া বেলগাছিয়া থেকে এসেছি। হাওড়া বেলগাছিয়া থেকে। তো এখন কি মাঠে ঢুকছেন? মাঠে ঢুকেছি, আবার যাচ্ছি, আবার যাব। আমার এক আত্মীয় আসছে। কেমন লাগছে? অপূর্ব, এর মতো দৃশ্য কিছু হয় না। সারা সপ্তাহ খেটে এই সব কিছু ফেলে রেখে আসা, মানে বুঝতেই পারছেন। আমি আরো একটা ছবি দেখাতে বলবো, দেখতে পাবে যে মানুষ কিন্তু এখানে আসছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গীতা বিক্রি করছে। আপনি কোথা থেকে এসেছেন? আমরা ইসকন থেকে এসেছি, সাঁতরাগাছি সেবাশ্রম থেকে। সাঁতরাগাছি আমাদের ক্লাস, ওখান থেকে আমরা এসেছি গীতা প্রচার করতে। এই আজকের দিনের এই বিশেষ দিনটাকে কি বেছে নেওয়া? 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান, আপনারা গীতার মাধ্যমে ধর্ম প্রচার করছেন। অবশ্যই অবশ্যই, যেখানে 5 লক্ষ মানুষ গীতা পাঠ করছেন, সেখানে অগণিত মানুষ আছে, সেখানে গীতা প্রচার করা এবং যাতে ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে গীতা থাকে, গীতা মানুষের পাঠ করে, এটাই আমাদের চাওয়া। কেন এই গীতা পাঠের কি উপযোগিতা আছে? গীতা পাঠের মধ্যে সমস্ত ধরনের সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। জ্ঞান, ধর্ম সবটুকু গীতার মধ্যে আছে, যেটা শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়ে গেছেন উপহার হিসাবে। তা এর থেকে শ্রেষ্ঠ জিনিস আর কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটা দিয়ে গেছেন, তিনি নিজের, ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী এটা আমাদের সনাতন ধর্মের প্রত্যেকের পড়ায় অবশ্যই প্রয়োজন। একেবারে তনিষ্ঠা, শুনতে পেলে যে মানুষ এখানে আসছে গীতা পাঠ শুনতে এবং এখান থেকে তারা গীতা নিয়ে যাচ্ছেন বাড়িতে, যাতে গীতা থাকে, তা গীতার মাধ্যমে ধর্ম প্রচার করার একেবারে সুজয়, তুমি নজর রাখো, সঙ্গে থাকো তুমি। न च मां यसूयते य इदं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति भक्तिं मयि परां कृत्वा मामे वैष्यत्य संशयः न च तस्मान् मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः भवेता न च मे कस्मात् यन्यप्रियतरो भुवि आद्यस्यते च य इमं
धर्म्यं संवादमावयोः ज्ञानायज्ञेन আবার আমি চলে যাব সুজয়ের কাছে। সুজয়, একটা ছবি আমরা দেখাচ্ছি, তুমি যেহেতু মাঠের বাইরের দিকটায় রয়েছো, মাঠের ভিতরের দিকে এখন গীতা পাঠ চলছে, তাই একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে। মানুষ ভোর থেকে আসা শুরু করেছেন, কিন্তু এখনো কি সেই মানে আশাটা, মানে প্রচুর মানুষের সমাগমটা দেখা যাচ্ছে, আশাটা? দেখো, একরত্তি শিশুকে নিয়ে একজন মা এখানে এসছেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুনতে। সন্তানকে নিয়ে এখানে আসা, কোথা থেকে এসছেন? আমি এসেছি এয়ারপোর্ট দিকে, এয়ারপোর্ট কলকাতা যেটা আছে ওখান থেকে এসেছি আমি। এত ছোট বাচ্চা নিয়ে এসছেন? এটা আমাদের একটা কর্তব্য আছে, এটা আমাদের ধর্ম আছে। আমাদেরকে সব থেকে কোথায় একত্রিত হতে হবে, এর জন্য এসেছি। আর আমার কিছু বলার নেই। এখন যাচ্ছেন মাঠের দিকে? না, এবার এসে গেছি, এবার বাড়ি যাব। মানে অনেক দূর যেতে হবে তো, তাই একটু তাড়াতাড়ি চলে যাই, বুঝেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছ একদম ছোট্ট শিশু নিয়ে এখানে চলে এসছে তার মা, এবং গীতা পাঠ শুনতে, এবং নিজের এই সন্তান তিনি চান তার এই বয়স থেকেই সে যাতে গীতার প্রতি আকৃষ্ট। আমি ভিড়ের ছবিটা দেখাতে বলবো, যে আবার কাতারে কাতারে মানুষ কিন্তু আসছেন। কোথা থেকে আসছেন একটু কথা বলি, আসুন। কোথা থেকে আসছেন স্যার? কোথা থেকে আসছেন? আমি হাওড়া জেলা মাজু থেকে আসছি, আমতা মাজু। আমি আসছি আজকে যে শ্রীমদ্ ভাগবত যে গীতা পাঠ হচ্ছে তার উদ্বোধনে আমরা এই ব্রিগেড প্যারিগনে আমরা আসছি। আমি একজন কীর্তনিয়া, আমি একজন স্বপন রায়। এই যে হিন্দু সনাতন ধর্মকে আজকে ব্রিগেড প্যারিগনে যে সভাটা করেছে, আজকে আমরা ধন্য। আমার গোটা বিশ্ব হিন্দু পরিষদ আজকে এই বিষয়ের জন্যে আমরা গর্বিত। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কেমন লাগছে? ভালোই লাগছে। কোন জায়গা থেকে এসছেন? হাওড়া জেলা মাজু গ্রাম। গত বছরও তো গীতা পাঠের আয়োজন করা হয়েছিল এই ব্রিগেড মাঠে, এসেছিলেন? হ্যাঁ, না এই প্রথম আসছি। পরের বছরও আসবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কেমন লাগে এত মানুষের মাঝখানে গীতা পাঠ? খুব ভালো একেবারে লাগছে। সাধারণ মানুষের কথা তো এটা আমাদের শুনলেই দরকার। সুজয়, তার পাশাপাশি একেবারে ব্রিগেডের ভিতরে নজর রাখা যাক ময়দানে, কারণ এখন গীতা পাঠ চলছে। इति श्रीमहाभारते शतसाहस्र्यां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे मोक्षयोग नाम अष्टादशोऽध्यायः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणारिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। এই মুহূর্তে আমরা দেখলাম গীতা পাঠের অনুষ্ঠান, যেটা আজকে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ, তা শেষ সম্ভবত, শেষের পথে হয়তো সম্ভবত। কিন্তু এই নিয়ে অনেক যে বিষয়গুলি উঠে আসছে, আমরা সেদিকটা নজর রাখতে চাইব। হিন্দু ভোট ভাগ ও সংখ্যালঘু ভোট এক করার চক্রান্ত চলছে। সাম্প্রদায়িক শক্তিকে তোল্লায় দিচ্ছে তৃণমূল। 21 সিংহভাগ হিন্দু ভোটার তৃণমূলকে ভোট দেয়নি, কারণ তৃণমূলকে বিশ্বাস করে না হিন্দুরা। ব্রিগেড ময়দানে গীতপাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি সুকান্ত মজুমদারের। নির্বাচনের সাথে গীতাপাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত। আমরা কালকে দেখতে পেয়েছি, এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে
সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়েছে, তোল্লা দিয়ে এইভাবে উপরে তুলেছে। না 21-এর ভোটেও পড়েছিল। 21-এর ভোটে তো ভোট কারা দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না, জানে যে জবাই করবে। যে বা যারা এই ধর্ম বা গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করছেন, আমাদের আপত্তিটা সেই ইভেন্ট নিয়ে। ভগবান রামে আপত্তি নেই, কিন্তু রুটি কাপড়া মাকান বাদ দিয়ে রাম মন্দির রাজনীতির, জয় শ্রীরাম নেতাজির জন্মদিনে ধ্বনি দেওয়ার রাজনীতির, আমরা এর বিরুদ্ধে। আজকেও যে গীতা পাঠ, তারা তো বিজেপির ইভেন্টে পরিণত হয়েছে। আমরা তো বলেছিলাম এটা। ওই যিনি কি একটা অভিযোগে অভিযুক্ত একটা সোকল্ড মহারাজ, তার সঙ্গে তো সব বিজেপি নেতাদের দেখা গেল। তো বিজেপি নেতাদের পলিটিক্যাল ইভেন্ট, ওনারা মাঠ ভরাতে পারবেন না, ওনারা বড় জমায়েত করতে পারবেন না, ওনাদের মধ্যে ঝগড়াঝাঁটি, গোষ্ঠী বিবাদ। তাই গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করছেন, হিন্দু ধর্মকেন্দ্রিক রাজনীতি করতে চাইছেন। যারা গীতাকে ভালোবাসেন তারা গীতাকে ভালোবাসবেন। গীতাকে ভালোবাসা মানে বিজেপিকে ভালোবাসা না। আরে যে কজন গেছে সংস্কৃত পড়েছে। पूज्य महापुरुषों की सन्निधि में गीता पाठ ये जीवन का परम सौभाग्य है। इस दृश्य का दर्शन करना भी परम सौभाग्य है। मैं श्री गीता मनीषी महामंडलेश्वर पूज्य ज्ञानानंद जी महाराज, पूज्य समस्त संतों को और हमारे बागेश्वर सरकार, जिनका दर्शन करके आप आनंदित हो गए, उमंग से भर गए, पूज्य सभी संत और इस कार्य को संपन्न करने के लिए मंच व्यवस्थित करें। संस्कृति समाज संसद के समस्त महापुरुष पूज्य स्वामी प्रदीप्तानंद जी महाराज, सभी संतों को, सभी कार्यकर्ताओं को मैं बहुत बहुत बधाई देती हूँ। इस सफल कार्य की बहुत बहुत बधाई है। आप सब जानते हो, युद्ध से भाग रहे अर्जुन को भगवान ने युद्ध में, कर्तव्य के युद्ध में डटने का उपदेश किया है। आप सब जानते हो कि अर्जुन सारथी श्री कृष्ण हैं और कर्ण सारथी शल्य हैं। अर्जुन सारथी श्री कृष्ण हैं और कर्ण सारथी शल्य हैं। शल्य क्या होता है बंधु भगनी? আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। ওটিটিতে রিলিজ বাংলা সিনেমাগুলির মধ্যে আপনার পছন্দের সেরা ডিরেক্টর কে? সৌকর্য ঘোষাল ভূতপরি, অরিন্দম শীল জঙ্গলে মিতির মাসি, পরমব্রত চট্টোপাধ্যায় এই রাত তোমার আমার, সৃজিত মুখোপাধ্যায় অতি উত্তম, অভিমন্যু মুখোপাধ্যায় কীর্তন। tv9bangla.com/ ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা ডিরেক্টরকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলা।